ওই না তো 1971 সালে দেশের মানুষ যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করছিল। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ বাবদের ইজ্জতের বিনিময়ে। কার ডায়লগ শুনতে চান আপনি বলেন? মান্না, ডিপজল, কাবিলা, ওমর সানি, মিজু আহমেদ, মিশা সওদাগর, কার ডায়লগ শুনবেন? আপনি মান্নারটাই আগে বলেন। বিনোদন প্রেমী বন্ধুরা, তাহলে শুরু করছি মান্না ভাইয়ের আকর্ষণীয় অভিনয়। অন্যায়, অবিচার, দুঃশাসন, রাহাজারি নিয়ে মান্না ভাই কিভাবে চলচ্চিত্রের পর্দায় ডায়লগ দিত শুনুন। মান্নার আকর্ষণীয় অভিনয়। ওই না তো 1971 সালে দেশের মানুষ যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করছিল। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ বাবদের ইজ্জতের বিনিময়ে, সব বাধার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ। কিন্তু এই দেশ থেকে এখনো অন্যায়, অবিচার, দুঃশাসন, রাহাজারি বন্ধ হয়নি। এই দেশে মেধার মান নির্ণয় করে চাকরি হয় না, এই দেশে টাকার মান নির্ণয় করে চাকরি হয়। যারা 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা ঘুষ দিতে পারে তাদের চাকরি হয়, আর যারা ঘুষ দিতে পারে না তাদের চাকরি হয় না। এই নেতা নির্বাচনের আগে বৃষ্টি বৃষ্টি কথা কয়া ফুসলায়া ফাসলায়া এদেশের গরিব মেহনতি কর্মজীবী মানুষগুলোর কাছ থেকে ভোট নেয়া, গুলশান বড় বসুন্ধরায় উঁচু উঁচু দালাল তৈরি করিস, ভুলে যা সে দেশের নিপীড়িত জনগণের কথা। এই নেতা আপনা করে চরিত্র যদি এরকম হয় তাহলে এদেশের গরিব মেহনতি কর্মজীবী মানুষেরা কই যাইব? ওই আর একবার যদি ওই যে দুধ দিতে সাদাবাজে ঘুষ করে মামলা, ধর্ষণ, নারী নির্যাতন করেছিস, আমি বাইরে ফেলাবো, আমি বাইরে ফেলাবো। আমার মাথা নষ্ট, আমার কি যে কষ্ট, কি যে কষ্ট, কি যে কষ্ট, আমার মাথা নষ্ট, আমার মনে বড় কষ্ট। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদে পাবে কেউ হবে না আমার মা গো। হায় রে এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। অনেক ধন্যবাদ দর্শক। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।